যেই গরম পড়েছে, এই গরমে তো কিছুই খেতে ইচ্ছে করে না। ভাত তরকারি কোনো কিছুই খেতে ভালো লাগে না, শুধু মনে হয় ঠান্ডা জাতীয় খাবার খাই, ঠান্ডা পানি খাই, আর টক জাতীয় কিছু খাবার হলে আরও ভালো হয়। তো এর জন্য আপনার ভাইয়াকে বলেছি আমার খুব আম ভর্তা খেতে ইচ্ছে করতেছে, আম নিয়ে আসো। আর সে পুরো আম ভর্তা খাওয়ার জন্য এক ব্যাগ আম নিয়ে আসছে গাছের থেকে পেড়ে। ওটা দেখে তো আমি মহা খুশি, না অনেকগুলো আম ভর্তা বানানো যাবে, আম খাওয়া যাবে। আসলে গাছের থেকে, নিজের গাছের থেকে আম পেড়ে আম ভর্তা খাওয়ার আনন্দই অনেক। তো এদিক দিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম আর ভিডিও ক্লিপ নিতেছিলাম যে আম নিয়ে কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই গরমে আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি। এখান থেকে আমি আমগুলা বেছে নিচ্ছি যে আম ভর্তা বানানোর জন্য বড় বড় আমগুলা আমি একসাথে আলাদা করতেছি। তো এর আগে আপনারা বলেন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনারা জানেন, আপনারা কমেন্টস করলে আমি সবার কমেন্টসে রিপ্লাই দিই। তারপর যাই হোক, আমগুলা দেখতে আমার এত ভালো লাগতেছিল যে এতগুলা আম আমি অনেক দিন ধরে খালি ভর্তা খাবো। তারপর লেবু গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিচ্ছিলাম যে আম ভর্তা খাবো আর লেবু পাতা নেব না, তা তো হয় না। আম ভর্তার মধ্যে লেবুর ফ্লেভার দিতে হবে। আর আমাদের লেবু গাছে একটা লেবু ধরেছে, একটা না অনেকগুলোই লেবু ধরেছে। লেবুগুলোর সাইজগুলো হয় ছোটো, কিন্তু অনেক রস হয় লেবুগুলোর মধ্যে। তারপর আমগুলা ভালো মতো ধুয়ে নিয়ে আসতেছিলাম আম ভর্তা খাওয়ার জন্য। তো আমার চিন্তা কতক্ষণে আম ভর্তা খাবো, আর যেই আম ভর্তা বানাবো, এই আম ভর্তা দেখে আপনাদের সবার মুখে পানি চলে আসবে, আমার যেটা মনে হচ্ছে। তারপর আবার আরেকটা কাজ করতেছিলাম, কিছু আম আমি আলাদা করে রাখতেছিলাম, এগুলো দিয়ে আমের আচার দিব, এর জন্য আলাদা করে রেখে দিছি। তারপর তাড়াতাড়ি করে আমগুলা কাট করতেছিলাম, তো ছিলতেছিলাম। আপনার ভাইয়া বলতেছে যে না তোমার ছিলতে হবে না, তো আমি ছিলি। তো সেই ছিলতেছিল। আসলে আম ভর্তা সবাই মিলে একসাথে করলে অনেক আনন্দও লাগে, খেতেও অনেক মজা লাগে। তো এই জন্য আমরা সবাই বসে পড়ছি একসাথে আম ভর্তা বানানোর জন্য। এর মধ্যে একটা পাকা আম পড়ছে, ওই পাকা আমটা আমি খেয়ে ফেলছি। তো আমগুলা সবগুলা ছিলেছি, কিন্তু আমার মনে হচ্ছে এর চেয়ে বেশি আম নিলে আরও ভালো হতো, আরও বেশি খাওয়া যেত। আসলে গরমের মধ্যে আম ভর্তা তো প্রতিদিনই চলে। আম দিয়ে আম ডাল, আমের তরকারি, আমের খিচুড়ি, আম দিয়ে ভর্তা, সব কিছুই। আর আমি অবশ্য আম ভর্তায় চিনিটা ইউজ করি, কারণ আম ভর্তা একটু মিষ্টি দিলে অনেক মজা লাগে। তো আপনারা কারা কারা মিষ্টি দিয়ে আম ভর্তা খান, চিনি দিয়ে আম ভর্তা খান, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যেইভাবে আম ভর্তাটা আবার মাখতেছে, আমার তো ভয়েস ওভার দিতে যেয়ে আবার মুখে পানি চলে আসছে। আর আপনাদেরও যদি সবার মুখে পানি চলে আসে, তো প্লিজ আমাকে দায়ী ভাববেন না। আমি যেইভাবে ভর্তা বানাচ্ছি, চিন্তা করতেছি এবার আম ভর্তা বানিয়েই ভাইরাল হয়ে যাব, সবাই দেখে খালি আম ভর্তা বানায়। তো আপনারাও কি কেমন করে আম ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর ছবি অবশ্যই শেয়ার করবেন। আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর একটু বলবেন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। তারপর আবার কাসন্দ নিয়ে নিচ্ছি, যে আম ভর্তায় কাসন্দ দিলে যেই টেস্ট হয় আর তো বলাই যায় না। আমার তো এখনও মুখে পানি চলে আসছে যেইভাবে আম ভর্তা মাখাচ্ছে। আর এই দুপুরবেলায় এমন ওয়েদারে বসে বসে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা। আমি একবারটা অলরেডি খেয়ে ফেলছি, তারপর আবারও নিচ্ছিলাম, সেই টেস্ট।